হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম। চলে এলাম নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা জীববিজ্ঞান আলোচনা করেছিলাম বায়ো জিওগ্রাফি। তার আজকে শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আর শেষ পর্ব হচ্ছে আমাদের প্রাণী সম্প্রদায় বা এনিম্যাল কমিউনিটি। গতদিন আমরা জীববৈচিত্র্য সম্বন্ধে রিভিশন করেছিলাম। আজকে আমরা রিভিশন করব প্রাণী সম্প্রদায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। চলো রিভিশন গুলো করে নিই। অরিজিন অফ দ্য স্পিসিস বইটির লেখককে সবাই জানো, ডারউইন। জীবজগতের মোট প্রাণীর 3 থেকে 4% অধিকার করে আছে কারা? সেটা হবে মেরুদণ্ডী প্রাণী। দ্য ওয়ান্ডারিং অফ অ্যানিমালস বইটির লেখক হচ্ছেন গ্যাডো। ল্যান্ড ব্রিজ থিওরি মতবাদ দিয়েছেন কে? সিম্পসন। ল্যান্ড ব্রিজ থিওরি দিয়েছেন সিম্পসন। এককোষী প্রাণীর থেকে বহুকোষী জীবের উদ্ভব হয় পুরাজীবীয় যুগে। প্রথম মেরুদণ্ডী প্রাণীর বিকাশ ঘটে কখন? ওর্ডোভিসিয়ান যুগে। ডানাযুক্ত পোকামাকড়ের জন্ম হয় সিলুরিয়ান যুগে। কোন উপযুগে প্রথম সরীসৃপ দেখা যায়? কার্বনিফেরাস যুগে। কচ্ছপ, গিরগিটি, ডাইনোসরের উদ্ভব হয় কোন যুগে? ট্রায়াসিক যুগে। প্রথম পাখির উদ্ভব হয় কোন উপযুগে? হবে জুরাসিক উপযুগে। বিশ্বে কোন প্রাণীর সংখ্যা সর্বাধিক? অপশন এ, কীট পতঙ্গের সংখ্যা সর্বাধিক। প্রথম মাংসাশী স্তন্যপায়ী প্রাণীর আবির্ভাব হয় কখন? অলিগোসিন যুগে। প্রথম বন মানুষের আবির্ভাব ঘটে কত বছর আগে? 4 থেকে 2.5 কোটি বছর আগে। মানুষের আধুনিক প্রজাতির আবির্ভাব ঘটে আজ থেকে কত বছর আগে? সেটা হবে অপশন ডি, 10,000 বছর আগে। কাজিরাঙ্গা ন্যাশনাল ফরেস্টের বিখ্যাত প্রাণী সকলে যেন একশৃঙ্গ গন্ডার। পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, মধ্যপ্রদেশ। কোন সম্প্রদায়ের আত্মরক্ষাকারী উপায় কি? এটা হচ্ছে অপশন ডি, মিমিক্রি হবে। মিমিক্রি করতে পারলেই তারা কিন্তু আত্মরক্ষা করতে পারবে। মেরুদণ্ডী মাছ জাতীয় প্রাণীর আবির্ভাব হয় কখন? ওর্ডোভিসিয়ান যুগে। পার্চিং বার্ডস বলা হয় যারা গাছের উপর বিশ্রাম নেয়। জে এল লিলস, এটা কি লেখা আছে? জে এল ইলিয়াস পৃথিবীকে কয়টি জু জিওগ্রাফিক্যাল অঞ্চলে ভাগ করেন? উত্তর হবে 6টি। সাইগা হরিণ দেখা যায় কোন অঞ্চলে? ভেল্ড। নিরক্ষীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে গাছের গুঁড়ি, ইট পাথরের নিচে বসবাসকারী প্রাণীদের বলা হয় ক্রিপ্টোজোয়িক। কোনটি স্তন্যপায়ী প্রাণী নয়? সেটা হচ্ছে কি হাতি স্তন্যপায়ী, শিম্পাঞ্জি স্তন্যপায়ী, নীলতিমি স্তন্যপায়ী। সঠিক হচ্ছে কোনটি নয় হবে। ওকে। আফ্রিকার ভেল্ড অঞ্চলে কোন হরিণ বিশেষভাবে দেখা যায়? এটা হবে অপশন এ, গ্যাজেল। জে এল হ্যারিসন কোন অঞ্চলের প্রাণী বসবাসের ক্ষেত্রে উল্লম্ব শ্রেণীবিভক্তি করেন? নিরক্ষীয় অরণ্য। কোন অঞ্চলে অধিকাংশ প্রাণী নিশাচর এবং আকৃতিতে ছোট? এটা হবে মরু অঞ্চলের। কোন অঞ্চলে প্রাণীদের মধ্যে হাইবারনেশন দেখা যায়? সঠিক উত্তর অপশন সি, তাইগা। লেমি, বলগা হরিণ, স্যামল ইত্যাদি কোথায় দেখা যায়? তুন্দ্রা জলবায়ু অঞ্চলে। সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে যে প্রাণীটি, সেটা হচ্ছে এশিয়াটিক চিতা। ভারতীয় হাতিরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, তার কারণ কি? সেটা হচ্ছে অপশন এ, আবাসস্থলের হ্রাস। ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় কখন? 1972 সালে। ম্যামথ, ম্যাস্টারডন কোন যুগে লুপ্ত হয়? সিনোজোয়িক যুগে। দাজিপুর বাইসন প্রকল্প রয়েছে কোন রাজ্যে? এটা হবে মহারাষ্ট্র রাজ্যে রয়েছে দাজিপুর বাইসন প্রকল্প। পিত্তপা, কর্কুডিয়া, হেমিডাকটিলাস প্রাণী দেখা যায় দক্ষিণ ভারতে। তৃণভোজী সম্প্রদায়ের অন্তর্গত প্রাণী হলো কটিমুন্ডুস। ঠিক আছে, বাঘ পাইথন তো হবে না। বাজ পাখি, সুইফট, সেভিফটলেট প্রভৃতি প্রাণীগুলি নিরক্ষীয় বনভূমির কোন স্তরে বসবাস করে? সঠিক উত্তর অপশন বি, উচ্চ স্তরে বসবাস করে। বিশ্ব পরিব্রাজনকারী পাখি দিবস কখন? মে মাসের দ্বিতীয় সপ্তাহ হচ্ছে বিশ্ব পরিব্রাজনকারী পাখি দিবস, মে মাসের দ্বিতীয় সপ্তাহ। পৃথিবীতে প্রাণী প্রজাতির সংখ্যা আনুমানিক 10 লক্ষ।
পাখির বন্টনের ভিত্তিতে কে পৃথিবীকে 6টি অঞ্চলে ভাগ করেছেন? সেটা হবে অপশন সি, স্ক্ল্যাটার। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ অবস্থিত যে রাজ্যগুলো জুড়ে সেটা কি? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক। রেকুন, অপসাম, লাল শ্রীগাল ইত্যাদি দেখা যায় কোথায়? পর্ণমোচী অরণ্য উপ অঞ্চলে। নিউ আর্কটিক অঞ্চলটি নয় যে অঞ্চলে, না এটা অ্যাকচুয়ালি এটা কোশ্চেন নয়, এটা বাদ আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। উভচর প্রাণী কোনগুলি? সাইরেন, ব্যাং, আমাফিউরা। সঠিক উত্তর সবকটি। সাভানা উপ অঞ্চলে বিশেষ প্রাণীগুলি হলো হেরন, হরিণ, কৃষ্ণসার, জেব্রা, উট পাখি, সিংহ, হাতি, জিরাফ। সবকটি হবে উত্তর। পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা নিয়ে গড়ে উঠেছে কোন অঞ্চল? পশ্চিম ভারত দ্বীপপুঞ্জ, মেক্সিকো, মধ্য ও দক্ষিণ আমেরিকা, সেটা নিও ট্রপিক্যাল অঞ্চল। তবে দেখো, স্প্রিংবক, সজারু, জারবোয়া প্রাণী গোষ্ঠী দেখা যায় ইথিওপিয়ান অঞ্চলের কোন উপ অঞ্চলে? সঠিক উত্তর মরু অঞ্চলে। ভারত কোন প্রাণী ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত? অপশন বি, ওরিয়েন্টাল। ভারত ওরিয়েন্টালের অন্তর্গত। ভারতকে কয়টি প্রাণী ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে? সেটা হচ্ছে 9টি। কোনটি ভারতীয় প্রাণী ভৌগোলিক অঞ্চল? ট্রান্সগাঙ্গেয়, গাঙ্গেয় সমভূমি, ত্রিবাঙ্কুর। উত্তর পশ্চিম ভারত, পশ্চিম হিমালয়, দক্ষিণ ভারত, দক্ষিণ ব্রহ্মদেশ, আন্দামান নিকোবর, শ্রীলঙ্কা। তাই এখানে সবকটি কিন্তু উত্তর হবে। ভারতের প্রাণী ভৌগোলিক অঞ্চল, এখানে সবকটি হচ্ছে উত্তর। কার মতে আফ্রিকার জাম্বিয়াতে প্রাপ্ত জীবাশ্মগুলি পৃথিবীর প্রাচীনতম জীবকে নির্দেশ করে? এটা হবে অপশন এ, ক্লেমে। ওকে, CLEMMAY, ক্লেমে। বন্ধুরা, আজকে আমরা প্রাণী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয়কে দেখে নিলাম। আজকে এতটুকু। এখানে আমরা জীব ভৌগোলিকের ফাইনাল সমাপ্ত করলাম, রিভিশন দেওয়া। পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।